হাই ভিউয়ার্স, ডক্টর কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। বলেন আজকে কি ইফতার করতেছেন? আপনার প্রিয় ইফতার আপনি বলেন কথা। আমার না অনেকেরই প্রিয়, শুধু আমার একা কেন, এটা ঢাকা মানে একবার আমাদের রোজা মাসে একবার খেতেই হয়। মানে একটু বাইরের ইফতারি, তোদের প্লেট উড়ালে স্যার কথা বলো। তোদের বাইরের মানে ইফতার বাজার থেকে ইফতারি না করলে আসলে রোজা অপূর্ণই থাকে বলে আমার মনে হয়। সেই জন্য আজকে আমরা গিয়েছিলাম ঢাকার ঐতিহ্যবাহী স্টার কাবাব। প্রবাসীরা অনেকে দেশে আসলে শখ করে যায়, দেশের মানুষও প্রচুর যায়, প্রচুর ভিড় থাকে। রমজান মাসে তো তারা স্পেশাল কিছু ইফতারি তৈরি করে, যেটা সারা বছর হয় না। এই যে যেমন ধরুন এখানে চাপ, এই যে চাপ তৈরি করেছে, মাটন চাপ। এখানে এখানে মাটন বটি আছে। তারপরে এখানে তাদের স্পেশাল চিকেন ঝাল ফ্রাই এটি আছে। আর আমার বন্ধু অভি আব্দুল্লাহ আল নোমান মদিনা থেকে আমার জন্য এই খেজুর নিয়ে এসেছে, উমরা হজ করতে গিয়েছিল, সেই খেজুরও আছে আমাদের সাথে। আর স্টারের বিখ্যাত পরোটা। এই হলো আমাদের আজকের ইফতারের মেনু, সব স্টারের আইটেম। মানে স্টার একদিন না খেলে মনটা তো অতৃপ্তি থেকে যাবে। দেখি খাই আগে কি অবস্থা। নেন দিছেন পরোটা, কোনটা খাবেন আগে? আমি আগে খেজুর খাই। খেজুর ভাই আমি খাই। আর আসলে কি আজকে একটু কাজে ভাই, কি আর বলবো, সারাটা দিন আজকে ব্যাংকে দৌড়াইছি। তারপরে 5টার সময় ব্যাংকের কাজ শেষ হয়েছে, যদিও ব্যাংকের টাইম 2:30। কেউ শুনে হাসতে পারেন যে 5টাকে আমরা ব্যাংকে কাজ করেন, ভেতরে কাজ হয়। 5টার সময় ব্যাংকের কাজ শেষ করলাম, মানে ব্যাংকের কাজ শেষ হয়েছে 2:17 সোয়া 4টে না। তারপরে আবার একটু চেম্বারে ল্যাবে গিয়েছিলাম। 5টার সময় বাসায় আসলাম। আজকে আর কোনো এনার্জি নাই নাস্তা বানানোর। আপনার ভাইয়াকে বললাম যে ভাই চলে আজকে, আমি প্রথমে বলছি যে আপনি নিয়ে আসেন স্টোর থেকে খাবার, পরে বলে না তুমি সবাই যাবো একসাথে, দুজনে একসাথে না কিনলে মজা নেই। তারপরে দুইজন মিলে গেলাম, আল্লাহর রহমতে খুব ভালো করছে তো মাংসের ইয়েটা, খুব মজা। এটা রমজান মাসেই শুধু হয়। কাঁচামরিচ খাই, এখন ভুল হয়ে গেল। স্টোরের কাঁচামরিচ আনা তো ওটা, হ্যাঁ স্টোরের কাঁচামরিচ কোথায় থেকে এনে আল্লাহ জানে, এত মজা। এটা মনে হয় ওদের স্পেশাল বাগান আছে, মনে হয় বোধহয় নিজেরাই আবাদ করে। এই মজার কাঁচামরিচ আমি কোথাও পাই না। খুব মজা, ভালো না? খুবই রেশো, খুব সাবধানে খাই কিন্তু কাঁটা আজকে আছে, মানে ছোট ছোট হাড্ডি আছে। জিলাপিটা কোথায় ছিল আপনি বলেন? জিলাপিটা আমাদের ধানমন্ডি 4 নম্বরে একটা সিক্রেট দোকান আছে, মমতাজ প্লাজায়, খুব ভিতরে, বাইরে থেকে বোঝা যায় না যে ওখানে জিলাপি এবং খুব দারুণ দারুণ স্ন্যাক্স বিক্রি করে। ওর নাম কি বলেন? ওর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাদের পরিচিত আসগর। খুবই ভালো। আলুর চপ, জিলাপি, আর কি যেন একটা করে পুরি, চিকেন ভালো করে। আসগরের জিলাপি একটু ভালোই লাগে বন্ধুরা, মাঝে মধ্যে এরকম গা ছাড়া দিতে। গা ছাড়া বলতে আজকে ভাবলাম যে না খাই। আর আমরা আসলে কি একবার স্টারের ইফতারটা আমরা আসলে একবার হলেও করি, কিন্তু গিয়ে দেখি সব বিক্রি শেষ।
যেটুকু উচ্ছিষ্ট ছিল সেখান থেকে বলতে গেলে নিয়ে আসছি আমরা। দেখি আমরা বটি কাবাবটা একটু টেস্ট করে। স্মোকি ফ্লেভার, খুব ভালো করছো না? তারপর দিয়ে আমরা তো বন্ধুরা, ঘরে বানিয়ে তো খাই, মাঝে মাঝে বাইরের খাবারও একটু এক্সপ্লোর করেন। আর স্টারের ব্যাপারে একটা সার্টিফিকেট, আমরা আসলে কি এই ধানমন্ডি 2 নম্বরের স্টারের জন্মলগ্ন থেকে এদের সাথে তো মানে ওদেরকে বলতে হয় না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় না। ওদের খাবারের নীতিটা আসলে খুবই ভালো, যে জনগণকে কখনোই কোনো ভেজালযুক্ত খাবার তারা যে দিবে না এটা আমি শিওর, কারণ আমরা নিজেই এর প্রমাণ। তো একবার আমাদের খেতেই হবে ওদের ইফতারি। কিন্তু বলে নাকি এটা কিন্তু কোনো প্রমোশনাল কথাবার্তা না, প্রমোশনাল নয়, নিজের ভিতর থেকে বলতেছি, ওদের দায়িত্ব অনুভব করি, ওদের রেগুলার কাস্টমার হিসেবে বলছি। ওরা আমাদের রেগুলার কাস্টমার হিসেবে আমাদের কাছে হক আছে না তাদের। আর স্টাফদের ব্যবহারও খুব ভালো ওদের। ম্যানেজার সাহেবের নাম যেন কি বলেন? মজিবুর রহমান সাহেব, স্টারের ম্যানেজার। খুবই ভালো মানুষ একটা। যারা ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে তারা সবাই খুব হেল্পফুল, খুব ভালো। তো বন্ধুরা, আপনারা ইফতার এনজয় করুন। রোজা মাস তো শেষই হয়ে যাচ্ছে, সবাই ঈদের কেনাকাটায় নিশ্চয়ই ব্যস্ত। ঈদটাকে ভালোভাবে এনজয় করেন, সবাই খুব খুব ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।